গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি আফসানা মিম চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা হচ্ছে প্রথমে এই বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। কারণ হচ্ছে কালকে রাতে সব মা ছেলে বসে টিভি দেখেছি, আড্ডা দিয়েছি, বিছানায় বসে থেকে সব খাবার দাবার খেয়েছি। তারপরে কিন্তু আর বিছানাটা পরিষ্কার করিনি, তারপর অন্য ঘরে যায় ঘুম দিয়েছি একবারে। তো সকালে উঠেই তো বিছানা চাদর সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ একটু পরে রাফসান আবার উঠবে, উঠে আবার টিভি দেখতে আসবে রুমে। তো রাফসান যেহেতু ঘুমিয়ে আছে এই মুহূর্তে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে পরিষ্কার জায়গায় এসে বসে একটু খেলাধুলা করতে পারে। সোফাগুলো একদম সুন্দর পরিষ্কার করে নিয়েছি, কারণ রাফসান উঠলে না আসলে এগুলো কাজ করতে দিতে চায় না। ওই বিছানা ঝাড়লে দেখা যায় বিছানার উপরে বসে থাকে, সোফার উপরে বসে থাকে, এই জন্য কাজের অসুবিধা হয়। এই জন্য আমি দেখা যায় সে যখন ঘুমায় থাকে এই কাজগুলো আগে করে নিই। এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি, দুপুরের জন্য কাটা বাছা শুরু করে দিয়েছি। একটা লাউ অর্ধেক নিয়েছি, আর অর্ধেক হচ্ছে কুমড় ছিল, দুটা মিশিয়ে ভাজি করব। কারণ অর্ধেক কুমড় ভাজি করলে অল্প হবে, আর ভাজি করলে দেখা যায় যে রাফসানের আব্বু খুব পছন্দ করে, রাফসানও পছন্দ করে, এই জন্য ভাজিটা একটু বেশি হলে ভালো হয়। 2-3 দিন আগে হচ্ছে ইউটিউবে আমার একটা ভিডিও ছিল যে খাসি ভুঁড়ি পরিষ্কার করা। যেহেতু আমি হচ্ছে যে ফেসবুক আর ইউটিউব প্রায় পাশাপাশি দুইখানেই ভিডিও আপলোড করে থাকি, তো এই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউবে খুব সুন্দর ভিউ এসেছে। আমার কাছে কিন্তু এই ভিউগুলোই অনেক, কারণ হচ্ছে যে আমি তো সেভাবে ভিডিও বানাই না, ঠিক আছে? তো আমার কাছে অনেক ভালো লেগেছে যে আপনারা আমাকে সাপোর্ট করেছেন। তো ইনশাল্লাহ আপনারা যদি আরও ভালো সাপোর্ট করেন, ভালো ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব। এখন কিন্তু আমি এখানে লাউগুলো পরিষ্কার করে ধুয়ে আমি একটা গ্রেট দিয়ে কুড়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে ভাজি করব, তো একেবারে চিকন চিকন কিন্তু করে আমি কিন্তু হাতের সাহায্যে করতে পারবো না। এই জন্য হচ্ছে যে এভাবে কেটে নিলে খুবই ভালো হয়। কাটা বাছা হয়ে গিয়েছে, কিন্তু এখন হচ্ছে রান্না করে নিতে হবে। আমি প্যানে সরিষার তেল দিয়ে 2টা কাঁচামরিচ দিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁচামরিচ 2টা দেওয়ার কারণ হচ্ছে যে রাফসান আছে, রাফসান ভাজিটা খাবে, এই জন্য ঝাল যাতে অল্প হয় এই কারণে 2টা কাঁচামরিচ দিয়েছি। এরপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যে লাউগুলো করে নিয়েছিলাম এভাবে কিন্তু গ্রেট করে নিলেও অনেকটা পানি বের হয়। আমি একটু চিপে চিপে তারপরে হচ্ছে কড়াইতে দিব ভাজির জন্য, তাছাড়া দেখা যাবে অনেকটা সময় কিন্তু লাগে এই পানিটা শুকানোর জন্য। তো এভাবে একটু চিপে চিপে তারপরে পানিগুলো ফেলে আমি দিচ্ছি। আমি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখিনি, লবণ দিয়ে মাখিয়ে রাখলে দেখা যায় আবার এক্সট্রা পানি ছেড়ে দেয়, তখন আবার একটু ভাজিগুলো কেমন জানি হয়। তো হালকা পানি পানি থাকবে, এভাবে চিপে নিয়ে ভাজি করলে ভাজিটা খেতে ভালো লাগে কিন্তু। তো আমি এই তো এখন সুন্দর করে একটু ভেজে নিচ্ছি টাইম নিয়ে। এই ভাজিগুলো আমার কাছে মনে হয় যতটা সময় নিয়ে একটু কড়া করে ভাজা যাবে ততটা খেতে ভালো হয়, আমার কাছে যেটা মনে হয়। ভাজিটা হয়ে এসেছে, আর এখানে আমি একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, হলুদ আর লবণ দিয়ে ডাল ঘাটনা দিয়ে একটু ঘেটে নিচ্ছি, দিয়ে আমি একটু হচ্ছে গরম পানি করে নিব। ডালটা বলক তুলে নিয়েছি, এইখানেই আমি আবার একটু তেল, পেঁয়াজ, কাঁচামরিচ আর এই যে 5 ফোড়ন দিয়ে আমি ডালটা হচ্ছে বাগার দিব। আজকে কিন্তু রান্না, ডাল, ভাজি আর ফ্রিজে একটু খাসির কালাভুনা আছে, সেটা বার করবো, ছোটো মাছের তরকারি আছে, এগুলো দিয়েই আসলে আজকে হয়ে যাবে। আমার বাসায় কিন্তু ডালটা একটু ঘন করে রান্না করতে হয়, মানে পাতলা ডাল পছন্দ করে না রাফসানের আব্বু। আর হচ্ছে যে এই সাইডে যে খাসির কালাফোনাটা ছিল ফ্রিজে, সেটা আমি বের করে ওভেনে একটু গরম করে নিচ্ছি খাওয়ার আগে। এ তো গরম হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে খাবার টেবিলে সব খাবার দিয়ে দিচ্ছি। ওভেন কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস মনে হয়, কারণ দেখা যায় যে এই মাংসগুলো যদি আমি গরম করতে যাইতাম আমাকে আবার আরেকটা কড়াই কিংবা পাতিলে ঢেলে গরম করতে হতো, কিন্তু ওভেনে জাস্ট দিয়ে দিলাম আর গরম হয়ে গেল। এই তো এখানে আজকে খাবার হচ্ছে ভাত, ডাল, ভাজি, তারপরে তো লেবু কেটেছি, তারপরে খাসির মাংস আছে, কালাভুনা যেটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে, আর ছোটো মাছের তরকারি, আর সঙ্গে আছে ঘি। এই তো এগুলো দিয়েই আজকে হচ্ছে লাঞ্চ হবে। রাফসান তো অন্যদিন রাফসানকে ডেকে ডেকে আমি খাওয়াতে বসাতে পারি না, আজকে যখনই আমার হাতে ফোন দেখেছে তো চলে এসেছে খাওয়ার জন্য।
রাফসানকে ডাল আর ভাজি দিয়েছি, আর আমি একটু ভাজি নিয়েছি, আর সঙ্গে এই তো কালো ভুনা নিয়েছি। কালো ভুনা অনেকেই বলে যে রান্না করলে কালো হয় না, কিন্তু আমি বুঝি না, আমি নর্মালভাবেই রান্না করি, তারপর আমার কালো ভুনা দেখেন কতটা সুন্দর কালার আসে, আর খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমার তো বাহিরে কোনো কালো ভুনা পছন্দ হয় না, আমার নিজের হাতে কালো ভুনাটাই আমার কাছে খুবই ভালো লাগে খেতে। আর এই কালো ভুনার সঙ্গে কিন্তু ডাল দিয়ে খেলে আরও বেশি মজা লাগে, এই জন্য কিন্তু আমি আজকে ডাল রান্না করেছি। তো আমি একটু ভাজি দিয়ে খেয়েছি, তারপর আমি একটু কালো ভুনা দিয়েও ভাত খেয়েছি। এখন একটু ডাল নিচ্ছি, ডাল দিয়ে আবার সুন্দর করে মেখে ভাজি আর কালো ভুনা দিয়ে খাবো। আজকে যারা আমার এ পর্যন্ত ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাতে ভুলবেন না, আর কোনো কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।